নাগিন উমেন হিসেবে কাকে যাচ্ছেন পাশে? কাকে আমার সাপ মনে হয় এটাই জানতে চাচ্ছ তো? 12 বছর পরে এসে আপনার টার্নিং পয়েন্টটা কি? অল টাইম সাপের উপর? ক্লাসে ফার্স্ট হই নেই, আব্বু বকা দিচ্ছে, আম্মু বকা দিচ্ছে, কোচিং এর টিচার বকা দিচ্ছে, তুমি তো পাসও করবা না। প্রায় নিউ আমি আসলে স্পেশাল একটা ছেলে, আমি কোনো না কোনোদিন কিছু না কিছু করবো। আই হ্যাড দ্যাট বিলিভ। এখন যদি আপনাকে বলে কোনো একটা নাক চরিত্রে আপনি অভিনয় করবেন, আপনি কি করবেন? যদি সেটা এরকম হয় যে কোনো ইউনিভার্স তৈরি করা হয় যেখানে লাইক আছে না যে সুপারম্যান আছে, স্পাইডারম্যান আছে, আমি নাগম্যান, তাহলে হতেই পারে। তার মানে আপনি নাগম্যান হতে চাচ্ছেন? হ্যাঁ, বাট আই উইল নিড আ নাগিন ওম্যান অ্যাজ ওয়েল। ওকে ওকে, নাগিন উমেন হিসেবে কাকে যাচ্ছেন পাশে? আই ডোন্ট নো, তখন এটা যখন হবে। না, আপনার এখন কার কথা মাথায় আসছে? কাকে আমার সাপ মনে হয় এটাই জানতে চাচ্ছ তো? বলে দেন একটা নাম। না, আমার কাউকে সাপ মনে হয় না। আপনার অল টাইম দৌড়ের উপর নাটকটা বলা হয় আপনার টার্নিং পয়েন্ট। সো 12 বছর পরে এসে আপনার টার্নিং পয়েন্টটা কি? অল টাইম সাপের উপর? টার্নিং পয়েন্ট আসলে আমার কাছে এই লাইনটা শুনে মনে হয় কি সামথিং লাইক, আমি সায়েন্সের স্টুডেন্ট, আমি সায়েন্সে এক্সপ্লেন করি। বয়লিং পয়েন্ট বলে একটা শব্দ আছে। ইয়েস। সো বয়লিং পয়েন্ট যারা বোঝে না তাদেরকে একটু বুঝিয়ে দিই। বয়লিং পয়েন্ট মানে হচ্ছে কি যেই পয়েন্টে, যেই টেম্পারেচারে বা যেই সেলসিয়াসে তরল বাষ্প হয়ে যায়, মানে লিকুইড টার্নস টু গ্যাস। যেরকম পানি 100 ডিগ্রি সেলসিয়াসে গ্যাস হয়ে যায়, মানে ওয়াটার ভেপার হয়ে যায়, ঠিক একভাবে মার্কারি 357 ডিগ্রি সেলসিয়াস বা 350 ডিগ্রি কাইন্ড অফ, হ্যাঁ, সবচেয়ে হাইয়েস্ট প্রবাবলি মার্কারি। সো একটা অ্যাক্টরেরও না আসলে ফর্ম চেঞ্জ করতে হয়। সো একরকম ভাবে আই ওয়াজ ইন আ ফর্ম ফর দ্য পাস্ট 10-12 ইয়ার্স। আই ওয়ান্ট টু চেঞ্জ মাই ফর্ম। আমি আসলে নতুনভাবে নিজেকে প্রেজেন্ট করতে চাই। তো সেটার জন্য তো কম বেশি একটা টার্নিং পয়েন্ট অথবা বয়লিং পয়েন্ট প্রয়োজন। ইফ ইউ ওয়ান্ট টু সে যে সাপ আমার এখন বয়লিং পয়েন্ট, মেবি দ্যাট ইজ ইট। আপনার কি শুরুর দিকে ওই ফ্রাস্ট্রেশনটা কাজ করতো, যেটা এখন অনেকের মধ্যে কাজ করে, যে এত এত মানুষ আসলে চারপাশে, আমি কিভাবে সবার মধ্যে এক্স ফ্যাক্টর হয়ে দাঁড়াবো? সামহাউ এই সেলফ বিলিফ আমার অনেক আগে থেকে, ব্যাপারটা অনেক ইম্যাচিওর বয়স যখন ছিল তখন থেকেই। ক্লাসে ফার্স্ট হই নেই, আব্বু বকা দিচ্ছে, আম্মু বকা দিচ্ছে, প্রায় নিউ আমি আসলে স্পেশাল একটা ছেলে, আমি কোনো না কোনোদিন কিছু না কিছু করবো। আই হ্যাড দ্যাট বিলিভ। কোচিং এর টিচার বকা দিচ্ছে, তুমি তো পাসও করবা না, এই সেই ব্লা ব্লা ব্লা, বা আমার ও লেভেল সিলেবাস রেজাল্ট আসলে সুপার ভালো যে তা না। সো তখনও যখন মানুষ বলতেছিল, আই অলওয়েজ নিউ যে আই উইল বি সামথিং ওয়ান ডে, অ্যান্ড আই হ্যাড দ্যাট ফেইথ ইন মি। সো সেটা যে এটাই হয়তো তখন জানতাম না, বাট এখন তো বুঝি, জানি। সো কখনই আসলে আই ডিড নট ফেস দিস ফ্রাস্ট্রেশন বা এটা, বিকজ আই অলওয়েজ হ্যাভ ফেইথ ইন আল্লাহ। বিকজ আমি জানি উনি যা করেন ভালোর জন্য করেন। এটা দিস ইজ লাইক মানে মাই লগ লাইন। আমার লাইফে যত খারাপই হয় আমি বলি এটা নিশ্চয়ই ভালোর জন্য হয়েছে, বিকজ ইট ওয়াজ মেন্ট টু বি অ্যান্ড আই এম মেন্ট টু বি ফর বিগার থিংস। তার মানে ইজ ইট ওকে যে আমাদের লাইফে এমন একটা টাইম যাবে যে টাইমে আমরা জানি না আসলে আমরা লাইফে কি করতে চাই, বাট আমরা কিছু একটা করব, এই থিঙ্কিংটা রাখা উচিত? অফকোর্স। সি, যদি ফিলোসফিক্যালি বলি, একটা মজার এক্সাম্পল দিয়ে বলি, ইমাজিন ফার্ম গেট, এখানে অনেক জ্যাম, অনেক জ্যাম, সারাদিনই বলতে গেলে জ্যাম থাকে। তো দুপুর 12টার সময় ইউ আর স্টাক, ইউ আর কামিং টু দীপ্ত টিভি, অনেক জ্যামে আটকে আছো, শোর টাইম হয়ে যাচ্ছে, ইউ আর গেটিং লেট। সো রেল লাইনের এখানে সো অনেক জ্যাম, অ্যান্ড ইউ আর লাইক যে কীভাবে আমি পৌঁছাবো। ওই মুহূর্তে হোয়াট আর ইউ গোয়িং থ্রু? ফ্রাস্ট্রেশন, টেনশন, প্রেশার, রাইট, নার্ভাসনেস, এইগুলো সব কিছু। বাট পুরো জিনিসটা আসলে বিকজ ইউ আর ইন দ্য মিডল অফ দ্য জ্যাম, একটা গাড়ির মধ্যে বা একটা সিএনজির মধ্যে বা রিক্সার মধ্যে। সো হোয়াট ইফ ওখান থেকে নেমে পাশে যে 10তলা বিল্ডিংটা আছে, ইমাজিন ওই বিল্ডিংটার ছাদে যদি তুমি উঠো, তুমি দেখবে যে জ্যামটা আসলে শুধু রেল লাইনের ইয়েটা ফেলানো দেখে, এরপর রাস্তা পুরোটাই ফাঁকা, আসলে টেনশনের কিছুই নাই। ঠান্ডা মাথায় চিন্তা করলে আমি হেঁটে নেমে আমি রেল লাইনে চলে যেতে পারি, অথবা আমি আর 2 মিনিট অপেক্ষা করলে আমি জানি যেটা ছেড়ে যাবে। সো লাইফ মাঝে মাঝে না এরকম হবে, সবারই হয়। মানে একটা জ্যামের মধ্যে আটকে যায় সবাই। ওই মুহূর্তে ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, টেনশন এগুলাকে যদি তোয়াক্কা না করে, ইফ ইউ হ্যাভ ফেইথ যে ভাই খারাপ ভালো টাইম সবসময় ইট ইজ নট পার্মানেন্ট, এটা চলে যাবে। সো ইফ ইউ ফিল লাইক দ্যাট, খারাপ টাইম তাড়াতাড়ি চলে যাবে, ভালো টাইম বেশি থাকবে।